আজকে বেসিক ম্যাথের ক্লাসে আমরা একটা বীজগাণিতিক যে ইউনিট বর্গ নির্ণয়, ঠিক আছে, তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় যে করতে হবে আমাদের, ধরে নাও যেটা আমরা পাটিগাণিতিক বর্গ নির্ণয় করেছি, যে 5-এর বর্গ হয়ে যায় তোমার 5 স্কোয়ার, এটাকে 5 স্কোয়ার করলে 5×5 = 25। তো এটা হলো পাটিগাণিতিক সংখ্যার বর্গ নির্ণয়। ঠিক আছে, এমনি ধ্রুবক সংখ্যার বর্গ যেটা স্কোয়ার করে দিতাম। কিন্তু আমাদের বীজগাণিতিক যে বর্গ নির্ণয় করবো আমরা, সেই বর্গ নির্ণয় করতে গিয়ে আমাদের কিন্তু 2-3টে সূত্রের প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এই সূত্রগুলো কী কী, প্রথমে কিন্তু আমরা এই সূত্রগুলো সম্বন্ধে একটু জেনে নেব। সূত্রগুলোর মধ্যে বর্গ নির্ণয়ের প্রধান সূত্র হচ্ছে, 1 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে তোমার a + b তার হোল স্কোয়ার। a + b তার হোল স্কোয়ার সমান কি a² + 2ab + b স্কোয়ার। ঠিক আছে, তো এটা হয়ে গেল কিন্তু তোমার প্রথম কিন্তু সূত্র বর্গ নির্ণয়ের। ঠিক আছে, দ্বিতীয় সূত্রটা কি হবে? দ্বিতীয় সূত্রটা হচ্ছে তোমার এইটাই থাকবে, খালি ঋণাত্মক দিয়ে থাকবে, মাইনাস দিয়ে, a - b তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে a - b তার হোল স্কোয়ার সমান কী হবে বলো তো? এটা হবে a² - 2ab + b স্কোয়ার। এটাও কিন্তু বর্গ নির্ণয়ের সূত্র, এটা প্লাস দিয়ে, এটা মাইনাস দিয়ে। আর একটা আছে তোমার, ধরে নাও আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে তোমার a + b + c তার হোল স্কোয়ার, 3টে। ঠিক আছে, তখন আমরা লিখবো যে এটাকে এরকম লিখবো যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca। এই 3টে কিন্তু আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো আমরা এই পার্ট 1-এ বর্গ নির্ণয়ের যে পার্ট 1, সেখানে কিন্তু আমরা প্লাস যে সূত্রটা আছে, সেই প্লাস সূত্র দিয়ে কিন্তু আমরা যে অঙ্কগুলো আছে কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তারপরে আমরা কিন্তু পার্ট 2-তে আবার এই মাইনাস দিয়ে কত রকমের অঙ্ক কীভাবে হতে পারে না হতে পারে, তখন পার্ট 2-তে আমরা কিন্তু আলোচনা করব। আজকে পার্ট 1-এ যে আমার আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমরা এই a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b স্কোয়ার, এটা নিয়ে কিন্তু আমরা আজকে এর যে উদাহরণগুলো আছে বা এর সম্বন্ধিত যে অঙ্কগুলো আছে, সেইগুলো আজকে আমরা কিন্তু সমাধান করব। আর এর জন্য আমি একটা বই বেছে নিয়েছি, যেটা আমাদের সপ্তম শ্রেণীর বই। ঠিক আছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর বই, যেটা পেজ নাম্বার 152-তে আছে, নিজে করি 12.1। তো এর অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। যেখানে প্রথমে আছে, দেখো এখানে বলেছে যে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2b + b স্কোয়ার, এর সাহায্যে নিচের সংখ্যাগুলির বর্গ নির্ণয় করতে হবে। এবং a ও b এর জায়গায় কী নিলাম সেটা লিখতে হবে বা বলতে হবে, এবং বর্গ নির্ণয় করি। ঠিক আছে, তাহলে ফার্স্টে যে অঙ্কটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে 1 নম্বর আছে x + 3। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এভাবে লিখবো, 1 নম্বর দিয়ে দেখে নাও, 1 নম্বর দিয়ে আমরা লিখবো x + 3 এর বর্গ সমান x + 3 তার হোল স্কোয়ার। ঠিক আছে, x + 3 তার হোল স্কোয়ার। এবার বলো তো, প্রথমে আমি বলে দিই, এখানে a এর জায়গাতে আমরা নিয়েছি x, আর b এর জায়গাতে আমরা নিয়েছি কিন্তু 3। ঠিক আছে, দেখো a + b তার হোল স্কোয়ার ফর্মুলা কি? a² + 2ab + b স্কোয়ার, এটা কিন্তু আমাদের ফর্মুলা। তাহলে a এর জায়গাতে কিন্তু দেখো প্রথমে যে এটা রয়েছে, সেখানে আছে কিন্তু x, আর b এর জায়গাতে কী আছে এখানটায়? 3। তাহলে এখানে বলেছে যে আমরা a এবং b এর জায়গায় কী নিলাম সেটা লিখতে বলেছে। তাহলে আমি প্রথমেই বলে দিলাম যে a এর জায়গায় আমরা নিলাম x, আর b এর জায়গায় আমরা নিলাম কিন্তু 3। তাহলে সূত্র দিয়ে আমরা করলে কী হবে? এটা a² + 2ab + b স্কোয়ার। তাহলে আমরা লিখবো a², এর জায়গাতে আছে x, তাহলে x² + 2a, এর জায়গাতে লিখবো আমরা x, আর b এর জায়গাতে আমরা লিখবো 3 + b স্কোয়ার মানে 3 স্কোয়ার। ঠিক আছে, b স্কোয়ার মানে 3 স্কোয়ার। এবার এটা যদি আমরা সমাধান করে দিই, তাহলে যাবে x² থাকবে, প্লাস এটা গুণ করে দিলে যাবে 2 × 3 = 6x, প্লাস 3 স্কোয়ার করলে হবে 3 × 3 গুণ করলে হয় 9। ঠিক আছে, তাহলে x² + 6x + 9, এটা তোমার কিন্তু 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর চলে যাবো আমরা 2 নম্বর অঙ্কতে। 2 নম্বর অঙ্কতে আছে, দেখে নাও 2 নম্বর অঙ্কতে কী আছে? 2 নম্বর অঙ্কতে তোমার আছে p + 9। ঠিক আছে, কী আছে? p + 9। তাহলে আমরা এখানে লিখে দেবো p + 9 এর বর্গ দিয়ে সমান যে p + 9 তার হোল স্কোয়ার। এখানে আমরা দেখো এ জায়গাতে কী নিয়েছি? আমরা এ জায়গাতে নিয়েছি p কে, আর b এর জায়গাতে নিয়েছি 9 কে। ঠিক আছে,
তাহলে সূত্র কি, সূত্রটা ভালো করে পড়ে নেবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এই জায়গাতে পি আছে, তাহলে পি স্কোয়ার প্লাস 2p9 প্লাস 9 তার স্কোয়ার, বি স্কোয়ারের জায়গায় 9 স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা যাবে পি স্কোয়ার প্লাস 2 9 18, 2 9 18p প্লাস 81, বলো। এটা হলো তোমার 2 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও। 3 নম্বর অঙ্কতে আছে 6 মাইনাস এক্স, কী আছে 6 মাইনাস এক্স। তাহলে আমরা কিন্তু এখানে লিখব 6 মাইনাস এক্স এর বর্গ, ঠিক আছে। দিয়ে আমরা বর্গ বার করবো কি না, এখানে একটা জিনিস বুঝে যাও, আমরা কিন্তু এ প্লাস বি এর ফর্মুলা দিয়ে করবো কিন্তু, ঠিক আছে। তার জন্য এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাবো দেখে নাও। এটা যাবে 6 প্লাস দিয়ে ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা মাইনাস এক্স দিয়ে দেবো, ঠিক আছে। তার হোল স্কোয়ার করে দেবো আমরা, ঠিক আছে। এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে যে মাইনাস ছিল না সেই মাইনাসটা আমরা এক্সের সঙ্গে নিয়ে ব্র্যাকেট করে দিলাম, এখানে একটা প্লাস দিলাম। আবার যদি ব্র্যাকেটটা খুলে দেওয়া হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে আর এক্সট্রা তোমার বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এ জায়গাতে কী নিলাম 6 নিলাম, আর বি এর জায়গাতে আমরা কী নিলাম, বি এর জায়গাতে আমরা নিলাম মাইনাস এক্স, এটা বি এর জায়গাতে আমরা নিলাম কিন্তু মাইনাস এক্স। তাহলে কিন্তু মাথায় রাখবে প্রথমে হবে এ স্কোয়ার, তাহলে সূত্র অনুযায়ী সূত্রতে আমরা কী পড়েছি, সূত্রতে পড়েছি এ প্লাস বিটা হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ফার্স্টে কিন্তু এ স্কোয়ার, তাহলে এর জায়গাতে কে আসবে, এর জায়গাতে আসবে 6 স্কোয়ার প্লাস 2a, এর জায়গাতে আছে 6, আবার বি এর জায়গাতে কী আছে, বি এর জায়গাতে আছে মাইনাস এক্স প্লাস মাইনাস এক্স তার কিন্তু হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে, 6কে স্কোয়ার করলে 6 6 36। এবার দেখো প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 2 6 12 এক্স, ঠিক আছে। আর মাইনাস এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে মাইনাস এক্সকে যদি আমরা দুবার গুণ করি, দেখে না মাইনাস এক্সকে যদি আমরা দুবার গুণ করি মাইনাস এক্স গণিত মাইনাস এক্স, তাহলে কিন্তু কী হবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাইনাস এক্সকে যদি আমরা দুবার গুণ করি তাহলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। সেই প্লাস এক্স স্কোয়ারের সামনে কিন্তু প্লাস আছে, তাহলে এটা প্লাসই থাকবে না, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে 36 মাইনাস 2x 12x প্লাস এক্স স্কোয়ার, এইটা হয়ে গেলো কিন্তু তোমার বর্গ নির্ণয়টা। এখানে আমরা এর জায়গায় নিয়েছিলাম 6 আর বি এর জায়গায় নিয়েছিলাম আমরা মাইনাস এক্স। এরপর চলে যাবো আমরা 4 নম্বরে। 4 নম্বর বলেছে y মাইনাস 2, একই রকম অঙ্ক y মাইনাস 2 দিয়েছে। তাহলে আমরা কিন্তু 4 নম্বর দিয়ে লিখব y মাইনাস 2 এর বর্গ। আমরা যেহেতু এ প্লাস বি দিয়ে ফর্মুলা দিয়ে করছি ওই জন্য আমরা কিন্তু কী করবো এটাকে না, এটাকে আমরা y মাইনাস 2 আছে তো y সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস 2 ব্যবহার করবো, ঠিক আছে, তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখে নাও তোমার এটা গেলো y প্লাস এটা বি এর জায়গায় আছে মাইনাস 2 আর এর জায়গাতে আছে কিন্তু y, তাহলে এ স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে y আর b মানে মাইনাস 2 প্লাস মাইনাস 2 তার হোল স্কোয়ার হলো। এটা যাবে y স্কোয়ার, এটা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 2 2 4y প্লাস এটা দেখো মাইনাস 2কে যদি দুবার গুণ করা হয় তাহলে মাইনাস 2কে যদি দুবার গুণ করা হয় এর মতন, তাহলে মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তাহলে মাইনাসে মাইনাসে এটা যাবে প্লাস 2 2 4, তাহলে প্লাস 4 হয়ে যাবে। সেই প্লাস 4 আর সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে না 4 হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমার কিন্তু হয়ে যাবে উত্তর। এরপর আমরা চলে যাব কিন্তু 5 নম্বর অঙ্কতে। কত নম্বর চলে যাবে এরপর আমরা 5 নম্বর। 5 নম্বরে কী আছে দেখে নাও, বলেছে mn প্লাস এল স্কোয়ার, ওটা এল স্কোয়ার কিন্তু হ্যাঁ 1 স্কোয়ার নয়, এটা কিন্তু এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখবো যে mn প্লাস এল স্কোয়ার এর বর্গ হলো, বা বর্গ শুধু লিখে দেবো বাস, মানে mn প্লাস এল স্কোয়ার তার কিন্তু হোল স্কোয়ার দিয়ে দেবো। এবার এটাকে আমরা কিন্তু এ প্লাস বিটা হোল স্কোয়ারের ফর্মুলা করবো। কী হবে এটা না mn তার স্কোয়ার প্লাস 2mn, এটা এ জায়গাতে mn আছে বি এর জায়গাতে এল স্কোয়ার আছে, তাহলে mn তার স্কোয়ার দিলাম, এ স্কোয়ার জায়গায় আমরা কিন্তু ব্র্যাকেট করে mn তার স্কোয়ার করলাম। কেন ব্র্যাকেট ব্যবহার করলাম, কারণ কি এ কিন্তু সিঙ্গেল নয়, এ দুজনে মিলে তৈরি হয়েছে, যেখানে এম আর এন গুণ হয়ে কিন্তু এ তৈরি হয়েছে, তার জন্য আমরা কিন্তু mn লেখার সময় কিন্তু ব্র্যাকেট ব্যবহার করলাম, ঠিক আছে। প্লাস 2 ইন্টু mn ইন্টু এল স্কোয়ার, মানে এখানে বি এর জায়গায় দেখো এল স্কোয়ার আছে দিলাম, প্লাস
বি তার স্কোয়ার, তাহলে বি এর জায়গায় কী আছে এল স্কোয়ার লিখলাম, তার স্কোয়ার দিলাম, ঠিক আছে, বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি তার স্কোয়ার, ঠিক আছে। ফর্মুলা কী ছিল, ফর্মুলা ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা ছিল। তাই জন্য আমরা কিন্তু কী করলাম, mnটাকে লিখলাম, হ্যাঁ, স্কোয়ার দিলাম প্লাস 2 ইন্টু mn ইন্টু এল স্কোয়ার, এখানে বি জায়গায় এল স্কোয়ার আছে প্লাস এল স্কোয়ার তার স্কোয়ার, এটা যাবে স্কোয়ার যদি ভিতরে প্রবেশ করে তাহলে কী যাবে, ভিতরে ঢুকলে এটা স্কোয়ারটা এম এর মাথায় চেপে যাবে, এন এর মাথায় চেপে যাবে, এম স্কোয়ার এন স্কোয়ার, এগুলো আমরা সূচকে করেছিলাম সূচকের নিয়মে, ঠিক আছে। 2 এটা হয়ে যাবে এম এন এল স্কোয়ার প্লাস এল স্কোয়ারকে যদি আবার স্কোয়ার করা হয় তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ারে গুণ হয়ে যাবে এল টু দি পাওয়ার 4। এটাই কিন্তু তোমাদের কিন্তু হয়ে গেল উত্তর। এরপর আমরা চলে যাব 6 নম্বর অঙ্কতে, ঠিক আছে। 6 নম্বর অঙ্কতে কত হচ্ছে দেখে নাও, 6 নম্বর অঙ্কতে হচ্ছে 6x প্লাস 3, তাহলে আমরা এখানে লিখবো 6 নম্বর দিয়ে কী লিখবো, 6x প্লাস 3 এর বর্গ সমান, এখানে এ জায়গাতে আছে দেখে নাও 6x আর বি এর জায়গাতে আছে 3 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এরপর কী হবে দেখো 6x এইটা মিলে হচ্ছে এ আর এটা হচ্ছে তোমার বি, তাহলে এটা হচ্ছে প্রথমে দেখো ফর্মুলা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ জায়গাতে কী আছে 6x আছে, তো এখানে যাবে 6x তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 6x ইন্টু 3 প্লাস 3 তার স্কোয়ার, ঠিক আছে, সমান সমান এটা যাবে তোমার 36x স্কোয়ার, 36x স্কোয়ার প্লাস 2 6 12 12 3 36, 36x প্লাস 9, কী করে হলো বুঝতে পারছো, এই স্কোয়ারটা যদি 6 মাথায় চাপে তাহলে 6 স্কোয়ার হবে, আর 6 স্কোয়ার মানে 6 6 গুণ করলে 36, আর এই স্কোয়ারটা এক্সের মাথায় চেপে গেলে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়েছি প্লাস 2 6 12 12 3 গুণ করলে 36, এখানে এক্স রয়েছে এই এক্সটা নামিয়েছি প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে তোমার 9টা কিন্তু আমরা এখানটায় দিয়েছি। এটাই ছিল আমাদের কিন্তু 6 নম্বর অঙ্ক। এরপর আমরা চলে যাবো 7 নম্বরে। 7 নম্বর আছে কী আছে দেখে নাও, 7 নম্বর আছে যে PQC প্লাস 2, PQC প্লাস 2, ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর অঙ্কটা। তাহলে আমরা লিখবো যে PQC প্লাস 2 এর বর্গ সমান PQC প্লাস 2 তার হোল স্কোয়ার, এখানে এ জায়গাতে কী আছে, এ জায়গাতে যে PQC এর তিনজনে কিন্তু এ জায়গাতে আছে, আর বি জায়গাতে কী আছে 2, ঠিক আছে, বি জায়গাতে আছে 2, তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে এ স্কোয়ার, ঠিক আছে। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা দিতে পারছো এ প্লাস বি তার হোল স্কোয়ারের, তাহলে এখানে যাবে তোমার এ স্কোয়ার, এ জায়গাতে PQC আছে তার স্কোয়ার দিলাম প্লাস 2a, এ জায়গাতে যাবে তোমার PQC ইন্টু বি, বি এর জায়গাতে আছে 2, বি এর জায়গাতে কী আছে এটা 2 প্লাস বি স্কোয়ার মানে 2 তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা যাবে এই যে স্কোয়ারটা এখন যদি ঢুকে যায় তাহলে সূচকের নিয়ম আমরা দেখেছিলাম, এই পাওয়ারটা যদি ঢুকে যায় তাহলে পাওয়ারটা এর মাথায় আর এর মাথায় তিনজনের মাথায় চেপে যাবে, তাহলে এটা যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস এটা 2 2 গুণ করলে যাবে 4 PQC প্লাস 2 2 কিন্তু এটা যাবে তোমার কত 4, 2 স্কোয়ার মানে হচ্ছে তোমার এটা 4, এটাই তোমার কিন্তু 7 নম্বর অঙ্ক। এবার আসছে তোমার কিন্তু সরি এটা ছিল তোমার 8 নম্বর অঙ্ক, ঠিক আছে, এটা তোমার ছিল 8 নম্বর অঙ্ক। হ্যাঁ, এবার 7 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা দেখে নাও। 7 নম্বর অঙ্ক আছে তোমার দেখে নাও, 7 নম্বর অঙ্কতে কী আছে 4x প্লাস 5y, এটা কিন্তু তোমার 7 নম্বর অঙ্ক, 4x প্লাস 5y, তাহলে আমরা এখানে 7 নম্বর অঙ্কটাই পাশে করে দিয়েছি যে 4x প্লাস 5y এর বর্গ দিয়ে কী হবে এটা না 4x প্লাস 5y তার কিন্তু হোল স্কোয়ার, এ জায়গাতে কী আছে 4x আর বি জায়গাতে কী আছে 5y, তাহলে আমরা প্রথমে দেখো সূত্র দেখে নাও a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এ জায়গাতে 4x আছে তাহলে 4x তার স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেলো প্লাস 2ab 2a, এ জায়গাতে আছে 4x আর বি জায়গাতে আছে 5y, তাহলে এ জায়গায় লিখবো আমি 4x আর বি জায়গায় লিখবো আমি কি 5y প্লাস 5y তার কিন্তু হোল স্কোয়ার, দিয়ে এটা হয়ে যাবে তোমার 4xকে স্কোয়ার যদি করা হয় তাহলে এটা হোল স্কোয়ার যদি ঢুকে যায় তাহলে 4 স্কোয়ার হয়ে যাবে, আবার x এর স্কোয়ার হয়ে যাবে, 4 স্কোয়ার হলে হয়ে যাবে 4 4 16 x স্কোয়ার প্লাস 2 4 8 5 40 x আর y নেমে যাবে 40xy
প্লাস এটা 5-এর স্কোয়ার হয়ে যাবে, নিয়ে যাবে 25 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হলো তোমার 7 নম্বর অঙ্ক। এবার আমরা চলে যাব কিন্তু 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 9 নম্বর অঙ্কটা আছে 5/k প্লাস 3, এখানে বাই দিয়ে আছে আবার 5/k প্লাস 3। তাহলে আমরা লিখবো আইএক্স দিয়ে, কী লিখবো 5/k প্লাস 3 এর বর্গ। ঠিক আছে, যে আমরা কী করবো 5/k প্লাস 3 তার হোল স্কোয়ার। এখানে এই জায়গাতে কে আছে, এখানে এই জায়গাতে আছে 5/k এটা এ ধরবো আমরা, আর বি এর জায়গাতে কে আছে, বি এর জায়গাতে আছে তোমার 3। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে এ জায়গাতে আছে কে 5/k, তাহলে 5/k তার হোল স্কোয়ার প্লাস 2a মানে 5/k, বি মানে 3 প্লাস 3 তার হোল স্কোয়ার হলো বি স্কোয়ার, মানে হচ্ছে তোমার 3 তার হোল স্কোয়ার বি জায়গাতে আছে। এটা যদি স্কোয়ার ঢুকানো হয় এখন ভিতরে কী হবে, এর মাথায় চেপে যাবে আবার এর মাথাতেও চেপে যাবে। তাহলে 5-এর স্কোয়ার হয়ে গেলে এটা 25 হয়ে যাবে, 5-এর স্কোয়ার করলে 25, আর এটাই তোমার কে স্কোয়ার কিন্তু তোমার নেমে যাবে। ঠিক আছে, কে এর মাথায় চেপে যাবে না কে স্কোয়ার হয়ে যাবে। প্লাস এটা গুণ করার সময় মাথায় রাখবে 2-এর সঙ্গে 5-এর সঙ্গে 3-এর গুণ হবে, নিচের সঙ্গে কিন্তু কে সঙ্গে গুণ হবে না। যদি 2 কিছু যেটা থাকতো তাহলে সেটা কে সঙ্গে গুণ হতো, কিন্তু এটা উপরে সব গুণ হবে। তো 2-5 10, 3 30 বাই নিচে কিন্তু কে থাকবে চুপচাপ পড়ে থাকবে। হ্যাঁ, প্লাস 3-এর স্কোয়ার মানে হচ্ছে তোমার 9। এটা কিন্তু হয়ে গেল তোমার 9 নম্বর অঙ্কটা। এরপর আমরা চলে যাব তোমার 10 নম্বর অঙ্কতে। ঠিক আছে, 10 নম্বরে 10 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও। 10 নম্বর অঙ্কতে আছে তোমার 3/r প্লাস 2/p। ঠিক আছে, কী আছে 3/r প্লাস 2/p এর বর্গ, যে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 3/r প্লাস 2/p তার কিন্তু হোল স্কোয়ার। সমান সমান দিয়ে আমরা কী লিখব এ প্লাস বি তার হোল স্কোয়ার। এখানে এ জায়গায় কী আছে, এখানে কিন্তু এর জায়গাতে আছে 3/r, আর বি এর জায়গাতে কে আছে 2/p। ঠিক আছে, দেখে নাও। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার। এর জায়গাতে কিন্তু 3/r আছে, আর বি এর জায়গাতে কিন্তু 2/p আছে। ঠিক আছে, বারবার বলছি আমি, ভালো করে কিন্তু মাথায় ঢুকিয়ে রাখবে গেলো। এটা কিন্তু মুখে আমি এ বললেও কিন্তু এটা এ নয়, এটা কিন্তু এর জায়গাতে আছে। হ্যাঁ, আর এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র ছিল আমাদের। তাহলে আমরা লিখবো যে 3/r তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3/r ইন্টু 2/p প্লাস 2/p তার কিন্তু কি হোল স্কোয়ার। এবার যদি হোল স্কোয়ারে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা এর মাঝে চেপে যাবে, এর মাঝে চেপে যাবে, 3-এর মাঝে চেপে 3 স্কোয়ার হয়ে যাবে, 3 স্কোয়ার করলে হয়ে যাবে 9, 3 3 9, আর একটা আর স্কোয়ার কিন্তু নেমে যাবে। প্লাস 2 3 6, 6 2 12, 12 নিচে হয়ে যাবে আর পি গুণে যাবে না আর পি লিখে দেবে। প্লাস এটা হচ্ছে স্কোয়ার ঢুকে, তাহলে এর মাথায় চেপে যাবে আবার এর মাথায় চেপে যাবে, 2 স্কোয়ার করলে হয়ে যাবে তো 4, প্লাস এটা নিচে পি স্কোয়ার হয়ে যাবে। কেমন, এটা হলো তোমার 10 নম্বর অঙ্ক। এরপর আসছে 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, 11 নম্বর অঙ্কতে কী আছে দেখে নাও। 11 নম্বর অঙ্কতে আছে p/q প্লাস m/n, p/q প্লাস m/n, এটা কিন্তু আমাদের 11 নম্বর অঙ্কতে আছে। তা আমরা লিখবো যে p/q প্লাস m/n এর বর্গ। তাহলে এর বর্গ কী হবে বলো তো, এখানে দেখো এর জায়গাতে আছে p/q আর বি এর জায়গাতে কী আছে m/n। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার ভাববো, এ জায়গাতে p/q আর বি এর জায়গাতে m/n। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা লিখবো যে p/q প্লাস m/n তার হোল স্কোয়ার সমান কি সমান a স্কোয়ার, এর জায়গাতে কী আছে p/q, তাহলে p/q তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু p/q ইন্টু বি, বি এর জায়গায় আছে m/n, 2ab এর জায়গাতে p/q, বি এর জায়গাতে m/n প্লাস বি স্কোয়ার, তো বি এর জায়গাতে আছে m/n, তাহলে m/n তার স্কোয়ার। ঠিক আছে, এবার যদি স্কোয়ারটা ঢুকিয়ে দেওয়া হয় তো এটা যাবে p² বাই q², এর মাথায় চেপে যাবে এর মাথায় চেপে যাবে,
প্লাস 2, উপরগুলো গুণ হয়ে যাবে, তো 2pm নিচে যাবে qn প্লাস এটা যাবে m/n নয়, এটা স্কোয়ার ঢুকে যাবে, এটা যাবে m স্কোয়ার n স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে লাভ নেই, ঠিক আছে। এটা যাবে m স্কোয়ার বাই n স্কোয়ার। হ্যাঁ, এটা গেলো 11 নম্বর বর্গ নির্ণয়। এরপর আসছে তোমার 12 নম্বর বর্গ নির্ণয়। 12 নম্বরে কী আছে দেখে নাও। 12 নম্বরে আছে তোমার m স্কোয়ার প্লাস n স্কোয়ার, ঠিক আছে। এ জায়গাতে আছে m স্কোয়ার আর বি জায়গাতে আছে n স্কোয়ার। তাহলে আমরা লিখবো, কী লিখবো না, m স্কোয়ার প্লাস n স্কোয়ার এর বর্গ, ঠিক আছে, সমান দিয়ে লিখবো m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার হোল স্কোয়ার। বর্গ করছি বলে আমরা কিন্তু হোল স্কোয়ার দিলাম, ঠিক আছে। এরপর কিন্তু আমরা কী করব, সমান ছেড়ে দেবো। এর জায়গাতে কে আছে, এর জায়গাতে আছে দেখে নাও m স্কোয়ার, আর বি এর জায়গাতে কী আছে, বি এর জায়গাতে আছে n স্কোয়ার, এটা বি এটা এ, ঠিক আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো কি এ স্কোয়ার, প্রথমে এ স্কোয়ার জায়গায় আমি লিখবো, প্রথমে এ জায়গায় যে আছে লিখলাম তার স্কোয়ার দিলাম প্লাস 2a, এ জায়গাতে যে আছে সে লিখলাম, বি এর জায়গাতে যে আছে তাকে লিখলাম বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি এর জায়গাতে যে আছে তাকে লিখলাম, নিয়ে তার স্কোয়ার দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ লিখলাম স্কোয়ার দিলাম প্লাস 2ab লিখে দিলাম প্লাস বি এর জায়গায় লিখলাম প্লাস স্কোয়ার দিলাম, ঠিক আছে। এটা যাবে m⁴ প্লাস 2m স্কোয়ার n স্কোয়ার প্লাস এটা যাবে n⁴। কী হবে, এটা গুণ হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, যোগ করে দিও না, বাকি ভেবে না যেটা যোগ করেছি আমি, ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার কিন্তু গুণ হয়, ঠিক আছে। যোগ বলবে না, যোগ করলেও কিন্তু 4 আসছে মানছি আমি, কিন্তু আমরা কিন্তু যোগ করিনি, এটা আমরা কিন্তু গুণ করেছি, ঠিক আছে, মাথায় রাখবে এটা, ঠিক আছে। এরপরে আসছি আমরা 13 নম্বর অঙ্কতে। 13 নম্বর অঙ্কতে কী আছে, 13 নম্বর অঙ্কটা হচ্ছে 3xy প্লাস 4z, 3xy প্লাস 4z। দেখো তোমরা দেখে নাও বইটা, 13 নম্বর অঙ্কতে লেখা আছে যে 3xy প্লাস 4z, ঠিক আছে। তাহলে এটা আমরা কী করবো এখন না, ফার্স্টে আমরা একটা কাজ করব, এর বর্গ লিখে দেবো প্রথমে, কমা দেবো, দিয়ে আমরা 3xy প্লাস 4z লিখে তার হোল স্কোয়ার দিয়ে দেবো, বর্গ হয়ে গেল। এর ফর্মুলা করবো a প্লাস বি তার হোল স্কোয়ার, এ জায়গাতে কে আছে 3xy, ঠিক আছে, আর বি এর জায়গাতে কে আছে, বি এর জায়গাতে আছে 4z, ঠিক আছে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, আমি একটু আগে দেখলাম a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ জায়গাতে আছে 3xy, তাহলে এ স্কোয়ার জায়গায় আমি লিখবো যে 3xy তার স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ জায়গায় লিখবো আমি 3xy, আর বি এর জায়গায় আমি কাকে লিখবো, বি এর জায়গায় কী আছে 4z প্লাস বি স্কোয়ার, এটা 4z তার কিন্তু কি স্কোয়ার, এটা যাবে 3 3 9, স্কোয়ার ঢুকে গেলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 3 6 4 24 xy z প্লাস 4 4 16 z তার স্কোয়ার, ঠিক আছে। এখানে স্কোয়ার ঢুকে গেলে এর মাথায় চেপে যাবে, আবার এর মাথায় চেপে যাবে, তাহলে এটা যাবে তোমার 4 4 16 জেড স্কোয়ার, 4 স্কোয়ার মানে কিন্তু 16, ঠিক আছে। 4 স্কোয়ার মানে 4কে 4 দিয়ে গুণ করবো, এখানে তাই হলো, এখানে 3 স্কোয়ার হয়ে গেলো, 3 স্কোয়ার মানে কত 3 3 9, x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দুজনের মাথায় চেপে গেলো স্কোয়ারটা, x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা চলে যাবো কিন্তু 14 নম্বর অঙ্কতে। 14 নম্বর অঙ্কতে কী আছে, 14 নম্বর অঙ্কতে আছে দেখে নাও, 2x প্লাস 3y প্লাস z, 2x প্লাস 3y প্লাস z এর বর্গ, এর বর্গ আমরা কী করবো, এখানে 3টে আছে, এটাকে a ভাববো, এটাকে b ভাববো, এটাকে আমরা কী ভাবো c ভাববো। তাহলে a প্লাস বি প্লাস সি এর বর্গ কত হবে না, সমান সমান 2x প্লাস 3y প্লাস z তার কিন্তু কি হোল স্কোয়ার, এটা কিন্তু a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। সমান সমান কি সূত্র আমরা জানি যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটা হচ্ছে সূত্রটা। তাহলে আমরা কিন্তু এখানে সূত্রটা প্রয়োগ করে দেবো, এটা হয়ে যাবে তোমার a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে
এ স্কোয়ার এ জায়গাতে 2x প্লাস বি স্কোয়ার বি জায়গাতে 3y প্লাস সি স্কোয়ার সি এর জায়গাতে জেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে জেডের মাথায় আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি, জ্যাকেট জেডের না দিলেও কিন্তু এখানে চলতো, এখানে জেড কিন্তু একা ছিল, কোনো মাইনাসে ছিল না, তাহলে এখানে ব্র্যাকেট না দিলেও কিন্তু চলতো, আবার দিলে কোনো অসুবিধা নেই, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওর উপরে দিয়ে দিয়েছি। যাই হোক, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2ab এ জায়গাতে কী আছে, এ জায়গাতে আছে 2x, বি বি জায়গাতে কী আছে 3y প্লাস 2bc, তাহলে 2b বি জায়গাতে কী আছে 3y, সি সি জায়গাতে কী আছে z প্লাস 2ca, তাহলে 2c জায়গাতে আছে z আর এ জায়গাতে আছে তোমার 2x। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা, তাহলে এই জায়গাতে কী আছে 2x, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা ছিল কিন্তু আমাদের ফর্মুলাটা। এবার যদি আমরা সমাধান করি তাহলে স্কোয়ারটা এর মাথায় চেপে যাবে, এর মাথায় চেপে যাবে, 2 এর মাথায় চাপলে 2 স্কোয়ার হয়ে যাবে, না 4x স্কোয়ার প্লাস 3 এর মাথায় যদি চেপে যায় 3 স্কোয়ার মানে যাবে 9y স্কোয়ার প্লাস এটা জেডের মাথায় চেপে যাবে, না জেড স্কোয়ার হয়ে যাবে, এটা খালি প্লাস এটা 2 2 4 4 3 কত যাবে, এটা 12y আর x আছে x আর y, 2 2 4 3 12 xy। ঠিক আছে, 12xy প্লাস এটা 2 2 3 6 6 এর yz প্লাস এটা 2 2 4 zx। ঠিক আছে, এটা কিন্তু ছিল তোমার ছিল পুরো বর্গ নির্ণয় পুরো উত্তরটা। ঠিক আছে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 12xy প্লাস 6yz প্লাস 4zx, এটা কিন্তু আমার কিন্তু পুরো অঙ্কটা কিন্তু হয়ে গেল। এরপর চলে যাবো আমরা কিন্তু 15 নম্বর অঙ্কতে। 15 নম্বর অঙ্কটা কি দেখে নাও, রয়েছে 102, একটা সংখ্যা দিয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কীভাবে করবো দেখে নাও, 15 নম্বরটাকে এক্স বি লিখে দিলাম, এখানে আমি রাফে করে দিচ্ছি, এটা রাফ টাইপের ছোটো জায়গা আছে পড়ে এখানে করে দিচ্ছি। হ্যাঁ, এখানে বক্স করে নিলাম, লিখে দিলাম যে 102 এর বর্গ। ঠিক আছে, 102 এর বর্গ, তাহলে 102 এর বর্গ কী করে করবো দেখে নাও, এটাকে আমরা 100 প্লাস 2 এ ভেঙে নিলাম, 100 প্লাস 2 যোগ করলে কত 102 তো হয়। ঠিক আছে, এটা তোমরা কিন্তু 90 প্লাস 12 করতে পারতে, যার যেমন খুশি করতে পারতে, 101 প্লাস 1 করতে পারতে, যা খুশি করতে পারতে, কিন্তু প্লাস দিয়ে করবে। ঠিক আছে, মাইনাস দিয়ে করে দিও না, কেন এটা মাইনাস ফর্মুলাতে আমরা করছি না, আমরা কিন্তু এ প্লাস বি ফর্মুলা দিয়ে করছি। কেউ যদি ভাবে যে 110 মাইনাস 8 করবো, তাহলে কিন্তু সেটা মাইনাসের ফর্মুলা হয়ে যাবে, আর আমরা কিন্তু সব করে এখানে কিসের ফর্মুলা করছি, এটা প্লাসের ফর্মুলাই করছি। ওইটাকে তাহলে প্লাস দিয়ে লিখবো, যেমন 100 প্লাস 2 100 প্লাস 2 102 যোগ 100 আর 2 যোগ করলে 102 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা চলবে আমাদের। ঠিক আছে, 100 প্লাস 2টা হবে। এরপর দেখে নাও, তোমার এখানে আছে 100 প্লাস 2 এর বর্গ সমান কী যাবে, স্কোয়ার দিয়ে দেবো আমরা, দিয়ে এর জায়গাতে আছে 100 আর বি এর জায়গাতে আছে কিন্তু 2, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হয়ে যাবে, এটা যাবে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 2, দেখো 2 ইন্টু এ ইন্টু বি, এ জায়গাতে আছে 100, এই 2টাতে দিলাম, তারপরে এ জায়গাতে 100 দিলাম, বি জায়গাতে 2 দিলাম, প্লাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হয়ে গেল। এরপরে আমরা কী করবো, 100কে স্কোয়ার করবো, 100কে স্কোয়ার করবো মানে 100কে 100 দিয়ে গুণ করবো, 100কে 100 দিয়ে গুণ করলে কোথায় বলো তো, 100কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে যাবে 10,000 প্লাস এই 2 আর 100 আর 2 গুণ করলে হবে 2 2 4 4 100 হয়ে যাবে তোমার 400 প্লাস 2 স্কোয়ার মানে যাবে তোমার 4। এবার সব করে যদি আমরা যোগ করি তাহলে যাবে 4 0 4। ঠিক আছে, আবার 0 আবার 1, এটা যাবে 10,404, এটাই হলো তোমার 102 এর কিন্তু কি বর্গ। এরপর আমরা চলে যাব 16 নম্বরে। ঠিক আছে, 16 নম্বরে কী আছে দেখে নাও, 16 নম্বর আছে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, চারটে কিন্তু দিয়েছে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস, এটা কিন্তু আমরা বর্গ নির্ণয় করব। ঠিক আছে, চারটেকে নিয়ে চারটে পদ দিয়েছে। ঠিক আছে, তো দেখে না আমরা কীভাবে করবো, ফার্স্টে আমরা টুকি এক্স ভি আই লিখবো যে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস এর বর্গ, এর বর্গ। ঠিক আছে, সমান চিহ্ন দেবো, লিখে দেবো পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। এখানে আমরা দুটো দুটো করে নিয়ে গিয়ে তাহলে পদ তৈরি করবো, সব থেকে ভালো হবে। ঠিক আছে, দেখে না
হ্যাঁ, এটা হোল স্কোয়ার হয়তো হোল স্কোয়ার দিয়েছি, আর ভিতরে আমরা কী করেছি দুটো দুটো করে পদ নিয়ে নিয়েছি। এই দুটোকে নিয়েছি একটা বক্সের মধ্যে ভরেছি ব্যাকেটের মধ্যে, আবার এই দুটোকে আমরা একটা ব্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। তাহলে এ জায়গাতে কী হয়ে গেল এখন পি প্লাস কিউ, আর বি এর জায়গাতে কী হয়ে গেল আমাদের আর প্লাস এস। ঠিক আছে, আর প্লাস এস, এটা কিন্তু আমার হয়ে গেল আর প্লাস এসটা হয়ে গেলো বি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে এখানটায় কিন্তু সূত্র তো এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে এর জায়গাতে কিন্তু পি প্লাস কিউকে বসাবো, আর বি এর জায়গাতে কিন্তু আমরা আর প্লাস এসকে কিন্তু বসাবো। তো দেখে নাও, এটা যাবে এ স্কোয়ার, তাহলে এখানে এ জায়গাতে পি প্লাস কিউ আছে, তাহলে পি প্লাস কিউ তার স্কোয়ার, এ স্কোয়ার হলো প্লাস 2ab, তো 2a এর জায়গাতে আছে পি প্লাস কিউ, বি এর জায়গাতে আছে তোমার আর প্লাস এস প্লাস বি স্কোয়ার, তাহলে এটা যাবে আর প্লাস এস তার স্কোয়ার। হলো, এটা হলো তোমরা কিন্তু আমাদের সূত্রতে ভেঙে দিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। হলো, এরপর আমরা কী করবো, এই যে পি প্লাস কিউ আর প্লাস এস আছে না, এটাকে আমরা কিন্তু গুণ করবো প্রথমে। পি প্লাস কিউ আর প্লাস এস যেটা আছে সেটা আমরা কিন্তু রাফে কী করবো, রাফে গিয়ে গুণ করে নিয়ে আসবো। পি প্লাস কিউ এখানে রাফ করে নিচ্ছি আমি, এখানে রাফ লিখে দিলাম, রাফ পি প্লাস কিউ, তাহলে প্রথমে লিখছি আমি পি প্লাস কিউ, তারপরে আর প্লাস এস, এটা কিন্তু গুণ আছে। ঠিক আছে, তাহলে গুণ আমরা কীভাবে করি, প্রথমে পিটা বেরিয়ে আসবে, এটা আর প্লাস এস চলে এলো, তারপরে কিউটা বেরিয়ে আসবে, আবার আর প্লাস এস কিন্তু এটা চলে এলো। ঠিক আছে, এখানে এলো, এখানে এলো, এবার পি ঢুকে যাবে, তাহলে এটা যাবে পি আর প্লাস পি এস প্লাস কিউ আর প্লাস কিউ আর প্লাস কিউ এস। ঠিক আছে, এটা আমরা কিন্তু গুণ করে পেলাম, কি গুণ করলাম, পি প্লাস কিউ আর প্লাস এস, এটা গুণ করে আমরা কিন্তু এটা পেলাম। তাহলে আমরা এখানে লিখবো যে সমান দিয়ে কী লিখবো আমরা এখানটায়, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে গুণ করে পেলাম পি আর প্লাস পি এস প্লাস কিউ আর প্লাস কিউ এস, এটা গুণ করে আমরা পেলাম, লিখে দিলাম, 2টা সামনে রয়েছে কিন্তু, প্লাস আর প্লাস এস তার কিন্তু কি হোল স্কোয়ার। হলো, এরপর মজা দেখে যাও, এটা কিন্তু একটা সূত্র হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখে যাও ভালো করে, পিটা হচ্ছে এ আর এখানে কিউটা হচ্ছে বি, তাহলে এটা আবার কিন্তু সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আবার এখানে একটা সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, দু জায়গায় কিন্তু সূত্র হবে, এখানে সূত্র হবে আবার এখানেও কিন্তু সূত্র হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সূত্রটা আবার ভেঙে দেবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর জায়গাতে কী আছে এখানটায়, এর জায়গাতে আছে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। হলো, তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, এটা আমি এইটাকে ভেঙে পেলাম, এই যে পুরোটাকে ভাঙলাম এখানটা সূত্র করে, এটা পেলাম এ প্লাস বিটা হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সব ইনটু আছে। হ্যাঁ, এইবার দেখো না, 2টা যদি আমরা ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে 2টা ঢুকিয়ে দিলে কোথাও হবে, 2টার ভিতরে ঢুকে সবার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটা যাবে 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs। হলো, 2টা এর সঙ্গে গুণ হলো, এর সঙ্গে গুণ হলো, এর সঙ্গে গুণ হলো, আবার 2qs গুণ হয়ে গেল। এরপর আবার আর প্লাস এসের ফর্মুলা হবে, আর প্লাস এসের ফর্মুলা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হবে, সমান হয়ে যাবে এ স্কোয়ার মানে হয়ে যাবে আর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ জায়গায় আছে আর বি এর জায়গাতে আছে কে এস প্লাস এস তার স্কোয়ার। এটাই হয়ে গেলো তোমার উত্তর। তোমরা চাইলে প্রথমে সাজিয়ে নিতে পারো যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, সাজিয়ে নেওয়ার পর তারপর 2p কিউ প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস 2rs, এভাবে লিখতে পারো বা এইভাবেই তুমি ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই, এটাও কিন্তু উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা পেলাম পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pr প্লাস 2ps প্লাস 2qr প্লাস 2qs প্লাস আর স্কোয়ার প্লাস 2rs প্লাস এস স্কোয়ার, এটা কিন্তু আমরা বর্গ করে কিন্তু এটাই আমরা পেলাম।